নমস্কার সবাইকে। শম্পার পাঁচফোড়নের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে মসুর ডালের ধোকা বানাবো। মসুর ডালের ধোকা বানাবার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ মতো মসুর ডাল। জলে ভিজিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। নিয়েছি কিছুটা আদা কুচি, নিয়েছি কয়েকটা চিনে বাদাম ও 4টে কাজু, 3টে কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজের টমেটো, একটা সেদ্ধ আলু ও 2 চামচ মতো গুঁড়ো দুধ। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এটি তৈরি করি। প্রথমে আমি কাজু বাদাম, চিনে বাদাম ও গুঁড়ো দুধ এটা দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রাখবো। দিয়ে দিলাম সামান্য কিছুটা জল। এই পেস্টটা এবারে ঢেলে নিচ্ছি। এবারে এই মিক্সার জারের মধ্যেই আমি দিয়ে দেব কিছুটা আদা কুচি। এই জারের মধ্যে দিয়ে দিলাম টমেটো, আর দিচ্ছি চামচ মতো ধনের গুঁড়ো। এবার এটাকেও একটা আমি পেস্ট বানিয়ে নেব। এবারে এই পেস্টটাও আমি মধ্যে ঢেলে রাখলাম। এখন আমি এই মসুর ডাল বেটে নেব। এই ডালটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাকি যেটুকু আদার টুকরো ছিল, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, আর দিচ্ছি স্বাদ মতো নুন। সামান্য একটু 1 চামচ মতো দিয়ে দেব সাদা তেল। এটার একটা পেস্ট বানিয়ে নেব, কিন্তু আমি এর মধ্যে কোনো জল দিয়ে এই ডালটার পেস্ট বানাবো না। গ্যাসে গরম জল বসিয়ে একটা স্ট্যান্ডের ওপরে একটা ছড়ানো বাটির মধ্যে আমি এই পেস্ট করা ডালটা বসিয়ে দিলাম। ডালটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটা হতে দেব। এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। প্রায় 8 মিনিট মতো হয়ে গেছে। এবার এটাকে আমি একটু ঢাকা খুলে দেখে নেব। এটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে আমি বাটি থেকে নামিয়ে নিয়েছি। এবার এটাকে পিস পিস করে কেটে নেব। তার জন্য ছুরির গায়ে একটু তেল মাখিয়ে নিয়েছি। এইভাবে এটাকে কেটে নেব। এইভাবে নিয়ে একটু 3 কোনা করে কেটে নিচ্ছি। প্রত্যেকটা ধোকা ঠিক এতটা করে মোটা হয়েছে। আমি সবকটাকে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। এই তেলেই আমি ধোকাগুলো ভেজে নেব। একটা একটা করে ধোকা এর মধ্যে আমি দিয়ে দেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের কোনো খাওয়া সোডা ব্যবহার করিনি। এগুলোকে আমি বা খুব সুন্দর করে লালচে করে ভেজে নেব। ধোকাগুলো লালচে করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। আবারও কয়েকটা ধোকা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটি খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো ও লাইক করতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি সবসময় চেষ্টা করি কম মশলায় এবং কত কম উপকরণে ভালো সুস্বাদু রান্না করে আপনাদের উপহার দেওয়া যায়। এই ধোকাগুলোও কিন্তু
লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকেও আমি তুলে নেব। যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটা কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে এই তেলের মধ্যে আমি লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব, আর তার সাথে তেলটাও আমি কিছুটা কমিয়ে দেব। তেলটা কমিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা 2 টুকরো করা, আর দিচ্ছি 2টো ছোটো এলাচ, 2 টুকরো দালচিনি, একটা লবঙ্গ। এবার এটা একটুখানি ভালো করে নেড়ে নেব। দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। 20-30 সেকেন্ড ধরে এটাকে একটু আমি নেড়ে নেব। এটা থেকে একটা সুন্দর গন্ধ এলে তারপর আমি টমেটোর পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি টমেটোর পেস্ট, টমেটো, আদা, ধনের গুঁড়ো, এই যে পেস্টটা আমি করে দেব। যে বাটিতে করে রেখেছিলাম সেই বাটি দেওয়া জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে কষাতে হবে। এমন অবস্থায় আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হলুদ গুঁড়ো, আর দেব একটু লঙ্কা গুঁড়ো, দেব সামান্য একটু চিনি, কারণ ধোকার মধ্যেও আমি চিনি দিয়েছিলাম, আবার ঝোলের মধ্যেও একটু দিতে পারে। ভালো করে এটাকে আমি মিশিয়ে নিই। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে কষাতে হবে। প্রায় মিনিট খানেক ধরে মশলাটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটুখানি বেশি দিলাম, কারণ ধোকাতে কিন্তু জলটা টেনে নেবে। এবার এটাকে আমি মিনিট খানিকের জন্য চাপা দিয়ে রাখছি। ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি আলু ও ধোকাগুলো দিয়ে দেব, যেগুলো আমি ভেজে রেখেছি। গ্যাসের ফ্লেমটা এ সময় আমি মিডিয়ামে রেখে আরও 1.5 মিনিট মতো এটাকে আমি ফুটিয়ে নেব। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু খুলে চেক করে নেব। ধোকাটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে কাজু আর চিনেবাদামের যে পেস্টটা আমি করে রেখেছিলাম। এই বাটিটা ধোয়া জলটাও একটু দিয়ে দিচ্ছি সামান্য। ভালো করে এবার এটা মিশিয়ে নেব। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন এবং কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন। ঝোলটাও বেশ গাঢ় হয়ে গেছে আর ধোকাগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আপনাদের যদি মনে হয় যে কাজু বাটা দেবেন না, তাহলে বিনা কাজুতেও আপনারা করতে পারেন। নামিয়ে নিয়েছি ধোকাটা। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু ঘি, আর দেব উপর থেকে ছড়িয়ে একটু ভাজা মশলার গুঁড়ো। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুসুর ডালের ধোকার ডালনা। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।